হাদিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিত হত্যা করা হয়েছে, তার রহস্য উদ্ঘাটন করতে হবে। হাদির ভাই বলেছে, আপনারাই হাদিকে হত্যা করেছেন, আপনারাই তাকে কাজে লাগিয়ে নির্বাচন পেছাতে চাচ্ছেন। তিনি কাকে ইঙ্গিত করেছেন জানি না। এই সরকার আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ কতটুকু আমলে নিয়েছে জানি না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার জন্য দায়ী করেছিলাম। বিশেষ সহকারীকে পদত্যাগ করিয়ে মুখ রক্ষা করতে চাইছেন। এগুলো জনগণের বোঝে আপনারা নিজেদের দায়িত্বকে আড়ালে রাখতে চান। একজনের দোষ আরেকজনের ঘাড়ে দায় চাপিয়ে চক্রান্ত আড়াল করতে চান। আজকে হাদিকে হত্যার মধ্য দিয়ে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো হঠাৎ করে উত্তেজিত হয়ে শোকার্ত হয়ে করার কোনো ঘটনা না। যে ঘটনাই ঘটে, এই অন্তর্বর্তী সরকার বলে আমার তো কন্ট্রোলে কিছুই নাই, ভাই আমাদের কথা শোনে না। এই ধরনের সরকার আমরা চাই না। আপনি যদি দায়িত্ব বহন করতে না পারেন, আপনি কেন ক্ষমতায় আছেন? মানে মানে নির্বাচন দিয়ে চলে যান। আমাদের দেশের সংস্কৃতি ঐতিহ্যকে ধ্বংস করার যে পুরনো ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলছে, বল আছে। আপনারা জানেন, ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে উগ্রবাদী সাম্প্রদায়িক স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, আজকে বাংলাদেশটাকে তারা আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। কারা ওসমান হাদিকে হত্যা করেছে এবং কারা হাদির হত্যাকাণ্ডকে নিয়ে এই রাজনৈতিক খেলায় মেতে উঠেছে, সেটা দেশের মানুষ বুঝে গেছে। আজকে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজকে যারা দেশটাকে 47 সালে নিয়ে যেতে চাচ্ছে, আজকে সেই অন্ধকারের শক্তি, সেই ধর্মান্ধ শক্তি প্রত্যেকটা ঘটনার পেছনে তারা রয়েছে, এটা আমাদের দেশের সাধারণ মানুষ বুঝে গেছে। আজকে আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি অতীতের মতো ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে রাজপথে আছি, লড়াই আছি, সংগ্রামে আছি। আমাদের লড়াই সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ আমরা বিশ্বাস করি, আমাদের দেশের মানুষ 52 মহান ভাষা আন্দোলন করেছে, এদেশের মানুষ 69-এর গণ অভ্যুত্থান করেছে, এদেশের মানুষ 71 সালে মহান মুক্তিযুদ্ধ ভেতর দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছে। এদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 90 স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে। 2024-এ এদেশের মানুষ ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলনের দেশ, গণ অভ্যুত্থানের দেশ বাংলাদেশ। আমরা সেই সমস্ত অপশক্তির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র বিভিন্ন সময়ে ছিল। ছায়ানট, এই ছায়ানট সাংস্কৃতিক সংগঠনটা গড়ে উঠেছিল কখন? যখন 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়, সেই সময়ে ওই আইয়ুব খান এখানে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ ঘোষণা করেছিল এই ভূখণ্ডে। তখন মানুষ জেগে উঠেছিল তার প্রতিবাদে, এবং তার প্রতিবাদেই এই ছায়ানট সংগঠন সেটা গড়ে উঠেছিল। এবং প্রতি বছর তারা ওই পয়লা বৈশাখে বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলার যে ইতিহাস, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি ঐতিহ্য, সেটাকে তুলে ধরতে চায়। সেইটা ওই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর পছন্দ না। আর অতিথি শিল্প গোষ্ঠী বাংলাদেশে এখানে একটা প্রগতিশীল রাজনীতি, বিপ্লবী রাজনীতি, তার পরিপূরক হিসাবে একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্যই অতিথি শিল্পী গোষ্ঠীর সেটা জন্ম হয়েছিল। সেই অতিথিকে আক্রান্ত করা সেই ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর তৎপরতা বলে আমরা মনে করি সংগ্রামী বন্ধুগণ। সে কারণেই এটা চিহ্নিত শক্তি।